ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা টার্গেট ডাব্লিউপি কেপি ডাব্লিউপিএসসি রিজনিং সিরিজের ক্লাস নাম্বার 64 শুরু করব। তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে ডাব্লিউপি কেপি বা ডাব্লিউপিএসসি যেখানে হচ্ছে বাংলা ভার্সনে কোশ্চেন থাকে এবং রিজনিং থাকে, তাদেরকে বলবো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। এই টাইপেরই রিজনিংয়ের কোশ্চেন তোমরা পরীক্ষা পেতে পারো। ওকে, চলো লেট স্টার্ট। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, বলেছে একটি দেওয়াল ঘড়িতে 12:30 সময় মিনিটের 12:30 সময় ঘন্টার কাঁটা উত্তর দিকে আর মিনিটের কাঁটা দক্ষিণ দিকে মুখ থাকে। ঠিক আছে, তাহলে 1:45 সময় ঘন্টার কাঁটা ঠিক কোন দিকে থাকবে? জাস্ট তুমি একটু খেয়াল করো, মানে 12:30 যদি হয় তাহলে এরকম করে তোমার মানে এই দিকে ঘন্টার কাঁটাটা থাকবে আর মিনিটের কাঁটা এরকম নিচের দিকে থাকবে 12:30। আর 1:45 তাহলে দেখো ঘন্টার কাঁটা উত্তর দিকেই আছে আর মিনিটের কাঁটা দক্ষিণ দিকেই আছে, ঠিকই বলেছে। আর 1:45 মানে হচ্ছে কি, ধরো একটা এইরকম হবে, একের দিকে থাকবে আর 45 মানে এইরকম হবে। ঠিক আছে, মিনিটের কাঁটা এইদিকে থাকবে। কি বলেছে? সময় ঘন্টার কাঁটা ঠিক কোন দিকে থাকবে? তাহলে এই দিকে এটা মনে হচ্ছে কি আমাদের প্রিন্সিপাল ডিরেকশন, উপরের দিকে নর্থ, নিচের দিকে সাউথ, তোমার ডান হাত যেদিকে সেদিকে ইস্ট আর এইদিকে হচ্ছে ওয়েস্ট। তাহলে দেখো ঘন্টার কাঁটাটা কোন দিকে হচ্ছে? এই দিকে, নর্থ ইস্ট মানে উত্তর পূর্ব, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 2। দেখো কি বলেছে, যদি কোনো বিশেষ কোডে উইন্টারকে এত লেখা হয় তবে এন্টারকে কি লেখা হবে? দেখো তোমার উইন্টারের লাস্ট 4টে ডিজিট দেখো NTER, এখানেও তোমার NTER সেম আছে। তাহলে দেখো তোমার লাস্টে তোমার হ্যাশ হতে হবে। দেখো লাস্টে হ্যাশ আছে, এইটাই আছে, এইটাই কিন্তু প্লাস আছে, এইটাই পার্সেন্টেজ আছে। তাহলে অপশান এ আর বি এলিমিনেট হয়ে গেল। তার আগে দেখো তোমার এখানেও প্লাস আছে, এখানেও প্লাস আছে, তার আগে এখানে অ্যান্ড আছে, এখানে অ্যান্ড আছে, এইখানে দেখো @ আছে, এইখানে দেখো তোমার প্লাস আছে। ঠিক আছে, তাহলে এরপরে এইখানে দেখো @ ছিল, তাহলে হবে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 3। বলেছে ঢাকার সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক পাকিস্তানের সঙ্গে নিচের কোন বিকল্পের সম্পর্ক একই হবে? মানে ঢাকা বাংলাদেশের কি রাজধানী। ঠিক আছে, তাহলে পাকিস্তানের রাজধানী যেটা সেটাই হবে তোমার অ্যান্সার। পাকিস্তানের রাজধানী কি? ইসলামাবাদ, তাহলে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 4। বলেছে বিকাশকে দেখিয়ে রমেশ বলল যে আমার মা তার ঠাকুরদার একমাত্র ছেলের মেয়ে। বিকাশের সঙ্গে রমেশের কিসের সম্পর্ক? ঠিক আছে, আচ্ছা দেখো রমেশ বলছে আমার মা, মানে রমেশের মা। এবার বিকাশকে দেখিয়ে বলছে, এবার বিকাশের তার ঠাকুরদা মানে বিকাশের ঠাকুরদার একমাত্র ছেলের মেয়ে। বিকাশের ঠাকুরদা মানে তার একমাত্র ছেলে মানে কি? বিকাশের বাবা, বিকাশের বাবার মেয়ে। ঠিক আছে, তাহলে বিকাশের বাবার মেয়ে মানে বিকাশের বোন। বিকাশের বোন হচ্ছে রমেশের মা। ঠিক আছে, তাহলে বিকাশের সঙ্গে রমেশের কি সম্পর্ক? তাহলে কি মামা ভাগ্নে হচ্ছে, মানে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 5। বলেছে একটি লাইনে দুদিক প্রান্ত থেকে আপনার স্থান 12তম, তাহলে লাইনে কতজন ব্যক্তি আছে? জাস্ট কিছুই নেই, লেফট প্লাস রাইট -1, মানে 12 + 12 -1, মানে 12 দিয়ে 24 -1 মানে 23 জন আছে লাইনে, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 6। বলেছে নিচের ছবিতে কতগুলো ত্রিভুজ আছে? এবার দেখো, ধরো সাপোজ যদি এইরকম ট্রায়াঙ্গেল থাকে, ঠিক আছে, একটা ত্রিভুজ এরকম যদি থাকে তাহলে এরকম করে 3টে ট্রায়াঙ্গেল থাকে। তাহলে আমরা এরকম করে খেয়াল করি, দেখো এইরকম করে এখানে 3টে ট্রায়াঙ্গেল আছে, সিমিলারলি এদিকেও এরকম করে 3টে ট্রায়াঙ্গেল আছে। আর যদি এইরকম করে এই করে এইরকম হয় তাহলে এখানে 2টো ট্রায়াঙ্গেল থাকে, উপরে একটা নিচে 2টো, নিচের একটা, টোটালটা নিয়ে তাহলে এইরকম ট্রায়াঙ্গেল থাকলে 2টো হয়। ঠিক আছে, তাহলে দেখো এইখানে তোমার 3টে হলো, এইখানে 3টে আর এইটাতে হচ্ছে কি 2টো, মানে এই যে মাঝখানে যেটা আছে। এবারে হচ্ছে কি কম্বাইন্ড করে কিছু ট্রায়াঙ্গেল হচ্ছে কিনা সেটা খেয়াল করো। দেখো এইখানে আর একটা হচ্ছে, এই 3টেকে নিয়ে একটা হচ্ছে, তাহলে কটা হচ্ছে? 3 3 6 2 8 একে 9টা, তাহলে টোটাল কতগুলো ত্রিভুজ আছে? না 9টা, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 7। বলেছে যদি কোনো নির্দিষ্ট কোডে AC = 135 হয় তাহলে ECB = কী হবে? দেখো ACE যদি পজিশন ভ্যালুগুলো খেয়াল করো, এর হচ্ছে 1, সি এর হচ্ছে গিয়ে
3 আর ই এর হচ্ছে গিয়ে 5। দেখো 1 3 5 তাই বসানো আছে, তাহলে এরও পজিশন ভ্যালুগুলো জাস্ট বসিয়ে দাও, যা হবে সেটাই অ্যান্সার। ইর হচ্ছে 5, সির হচ্ছে 3 আর নিচে হচ্ছে কি শেষে 2। ঠিক আছে, তাহলে 532 হবে অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোয়েশ্চেন নাম্বার 8। বলে যে অজয় উত্তর দিকে সোজা 5 কিলোমিটার গাড়ি চালাবার পর দেখো, তাহলে এটা ডিরেকশান টেস্টের কোয়েশ্চেন। তোমাকে প্রথমে প্রিন্সিপাল ডিরেকশানের ছবিটা এঁকে নিতে হবে। সবসময় উপরের দিকটা হচ্ছে কি নর্থ, তাহলে তোমার নিচের দিকটা অবভিয়াসলি সাউথ হয়ে গেল, আর তোমার ডান হাত যেদিকে সেদিকে হচ্ছে ইস্ট, তাহলে উল্টো দিকটা ওয়েস্ট। ব্যাস, এটা হলো ডিরেকশানের ছবি। এবার বলেছে প্রথমে দেখো অজয় উত্তর দিকে 5 কিলোমিটার গাড়ি চালালো, তাহলে উত্তর দিকে এরকম করে 5 কিলোমিটার গেল, সোজাই গেল। তারপর বাঁ দিকে 5 কিলোমিটার যায়, তাহলে 5 কিলোমিটার তারপর বাঁ দিকে যায়, তারপর আবার 5 কিলোমিটার বাঁ দিকে যায়, এরপর আবার 5 কিলোমিটার বাঁ দিকে যায়। তবে সে শুরু থেকে কত দূরে আছে, তাহলে শুরুর এই পয়েন্ট এইটা, তাহলে এইখান থেকে এইটা কত 5 কিলোমিটার, তাহলে অপশান সি আনসার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 9। দেখো মিসিং নাম্বারের কোশ্চেন। এই দেখো বাইরেরগুলো দিকে এই যে 3 6 আর হচ্ছে গিয়ে 5 4 এইগুলো দিয়ে 42 কী করে আসছে। আমরা যদি কোনাকুনি গুণ করি, দেখো 3 4 12, 3 × 4 3 4 12 প্লাস 5 × 6 করলে দেখো 3 4 12 6 5 30 42 আসছে। এটাও সিমিলারলি তাই আছে নাকি, দেখো 4 5 20 আর 7 6 42, হ্যাঁ 62 আসছে। তাহলে এটাকেও তাই করে দাও, তাহলে 7 × 8 প্লাস 2 × 1 7 8 56 আর 2 57 58, মানে 58 হবে অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোয়েশ্চেন নাম্বার 10। বলেছে 2023 সালের ডিসেম্বর মাসের 30 তারিখ যদি শনিবার হয়, তাহলে 2024 সালের জানুয়ারি মাসের 30 তারিখ কী বার হবে। তাহলে কতগুলো অড ডে হচ্ছে দেখে নাও। ঠিক আছে, 2023 সালের 30 তারিখ ডিসেম্বরের 30 তারিখ, তাহলে হচ্ছে গিয়ে তোমার 31 তারিখ হচ্ছে ডিসেম্বরের একদিন থাকছে ওইদিকে, আর এইদিকে জানুয়ারি মাসের হচ্ছে গিয়ে 30 তারিখ 30 তারিখ, তাহলে ওটা টোটাল 31 হচ্ছে। 31-এ তাহলে কতগুলো অড ডে হচ্ছে, একে 7 দিয়ে ভাগ করে, যেটা রিমাইন্ডার। ঠিক আছে, 7 4 28 29 30 31, মানে 3 দিন হচ্ছে কি অড ডে। তাহলে হচ্ছে গিয়ে তোমার 30 তারিখ কী বার ছিল, শনিবার, তাহলে পরের ডে চেয়েছে, তাহলে শনিবারের সঙ্গে 3 দিন অ্যাড করে দাও, যা হবে সেটাই অ্যান্সার। শনিবার, রবি সোম মঙ্গল হবে অ্যান্সার, মঙ্গলবার। তাহলে 2024 সালের জানুয়ারি মাসের 30 তারিখ কী বার না, মঙ্গলবার, মানে অপশান বি অ্যান্সার। ওকে।